আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের তেলের কোনো সংকট নাই। বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জাহাজে কিন্তু বিভিন্ন দেশ থেকে তেল কিন্তু ঠিকই আসতেছে, কিন্তু কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যমুনার তীরে তেলবাহী একটি গাড়ি, দেখেন কিভাবে তেল পাচার করতেছে। এর যাওয়ার কথা ছিল কিন্তু পাম্পে, কিন্তু সে কোথায় যাচ্ছে? সে তার অজানা গন্তব্যে চলে যাচ্ছে। বিভিন্নভাবে অসৎ ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, নেগোসিয়েশন করে বিভিন্ন জায়গা পাম্পে না গিয়ে তেলগুলোকে পাচার করে সরাই দিচ্ছে বেশি দামে। পাম্পে গেলে পরে কয়েক টাকা দাম, আর এমনি অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করলে পরে আরো অর্ধেক লাভ। এইভাবেই কিন্তু তেলের সংকট তৈরি হয়েছে। এই জন্য আমরা প্রশাসনকে এবং সরকারকে বলেছি, তেলের সংকট নাই ঠিক আছে, কিন্তু এই তেল যাচ্ছে কোথায়? আপনারা বলতেছেন যে বিক্রি বেড়ে গেছে, বিক্রি বাড়ুক, কিন্তু তেল তো বিভিন্ন জায়গা থেকে সিস্টেমেটিক ভাবে আসতেছে। আপনারা এটা সুন্দরভাবে বন্টন করেন, দেখবেন যে তেলের সংকট হবে না। আজকে তেলের সংকটের কারণে আজকে আপনারা অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে দোকানপাট সবকিছু বন্ধ করার কথা বলতেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলতেছেন। তো এটা কি জনগণ মানবে? দেখেন আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। আপনারা যদি এটা মূলত হচ্ছে আপনারা প্রশাসন দিককে দিয়ে এইভাবে মানে এটাকে ঠিক মতন বর্ণনা করতে পারতেছে না, এক্ষেত্রে আপনারা ব্যর্থ। আপনাদের এখানে গুরুত্ব দেওয়া দরকার, এবং আপনাদের লোকজন এর সঙ্গে জড়িত, যার কারণে আপনারা বেশি একটা গুরুত্ব দিতে পারতেছেন না। দেশের জনগণকে বলেছিলাম যে চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আনেন না। আপনারা তাই আনলেন, এখন ভোগেন, করার কিছু নাই। ঠিক আছে, করার কিছু নাই, ভোগেন। বারবার বলছিলাম, বোঝেন আগামীতে কাদেরকে ক্ষমতায় দরকার। জামাত ক্ষমতা থাকলে পারে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হতো। যদি ব্যবস্থা গ্রহণ না করা হতো, আমরা কথা বলতাম, সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতাম। দরকার এবারে জামাত যদি ব্যবস্থা গ্রহণ করতে না করতো, তাহলে জামাতের বিরুদ্ধে আন্দোলন করে তুলতাম। আপনারা তো ভুল করছেন। অসৎ লোক, দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে আপনারা ক্ষমতায় আনছেন, আর দেশটাকে আপনারা সুন্দরভাবে পরিচালিত করতে চান, অথবা দেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হোক এই আশা করেন। এটা বোকামি ছাড়া আর কিছু না। এটা আপনাদের হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। ভোট দিয়েও পাপ করছেন, অসৎ মানুষকে ভোট দেওয়া কিন্তু একটা পাপ। তো পাপের প্রায়শ্চিত্ত করবেন না, সেটা করেন। আগামীতে বিবেককে কাজে লাগান। ধন্যবাদ।